আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার সিলেট। একটু কষ্ট করে গুগলে যদি একটু সার্চ দেন ডক্টর মীর শহীদুল ইসলাম লিখে, আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড সহ লোকেশন টোকেশন সব ওখানে দেওয়া আছে, আপনারা অনায়াসে পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা উপাদান নিয়ে। উপাদানটার নাম লাইকোপেন এবং অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা ভিটামিন সি। এই বর্তমান সময়ে যেটা টমেটোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আমরা যদি প্রতিনিয়ত এই টমেটো যদি খেতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে পরিমাণে লাইকোপেনের ঘাটতি এবং অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট অর্থাৎ ভিটামিন সি এর ঘাটতি, এটা আমরা পূরণ করে নিতে পারি। এখন এটা আমরা কিভাবে খাবো? আমি দুটো টমেটো নিয়ে এসেছি, আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। আমি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, যে টমেটোটাও দেখাবো। টমেটোর আপনারা সবাই চেনেন, খেয়ে দেখাবো। আমরা অনেক সময় একটু ভুল পদ্ধতিতে খাই, আর ভুল পদ্ধতিতে খাওয়ার পরিপ্রেক্ষিতে ওই সোডিয়াম অ্যাসকর্বেট অর্থাৎ ভিটামিন সি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমি প্রথমে আমার টমেটো দুটো দেখিয়ে নিই। দুই হাতে দুইটা টমেটো নিলাম এবং এই দেখালাম। এই টমেটো আপনারা চিনেন, এই যে পাকা টমেটো, একদম পাকা পাকা টমেটো। তো আবার আমার গাছের টমেটো না, এটা আমার কেনা টমেটো। তো এখন বর্তমানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। যে কোনো মানুষ ইচ্ছে করলে, যা নাই সে ইচ্ছে করলে বাজার থেকে কিনে এটা খেতে পারে, কারণ অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। 20 টাকা 25 টাকা কেজি কেজি দরে বিক্রি হয়। কোনো এক সময় এই টমেটোই 200 টাকা কেজি দিয়ে কিনে নিয়ে আসছি, আর এটা বর্তমানে 20 টাকা কেজিতে পাওয়া যায়। এটা আপেলের থেকেও কিন্তু আমি এটাকে বেশি মূল্যায়ন করি, আর উন্নত বিশ্বে আপেলের থেকে ওই টমেটোটাকে বেশি মূল্যায়ন করে। এক সময় করতো না, এখন করে, যেহেতু এর ভিতরে লাইকোপেন আছে। কেনই বা করবে না? তো লাইকোপেনের একটু গুণাবলী বলি। লাইকোপেন একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমাদের শরীরের হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখে। তো চিন্তা করে দেখতে পাচ্ছেন, হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখে, এর বড় ধরনের একটা ভূমিকা রাখে লাইকোপেন। এই লাইকোপেন স্কিনের যে একটা টিনেজ, স্কিনের যে একটা টান টান ভাব, স্কিনের একটা লাবণ্য, এটা কিন্তু ধরে রাখে লাইকোপেন। লাইকোপেন এমন একটা জিনিস, এমন একটা উপাদান, যেটা হার্টের জন্য খুব উপকারী। কার্ডিয়াক হেলথকে ভালো রাখে লাইকোপেন। লাইকোপেন লিভারে যদি ক্ষতিকর যদি চর্বি থাকে, অর্থাৎ ফ্যাটি লিভার যদি থাকে, লাইকোপেন কিন্তু এই ফ্যাটি লিভারটাকে কিন্তু ফ্যাট মুক্ত করে দেয়। লাইকোপেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমে যদি কোনো রকমের জটিল সমস্যা থাকে, এই লাইকোপেন কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু ভালো। লাইকোপেন আপনার চোখের জন্য কিন্তু খুব একটা উপকারী। লাইকোপেন ব্রেনের নিউরোট্রান্সমিটার, নিউরনকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, ভালো রাখতে সাহায্য করে। লাইকোপেন আপনার রক্তের যে ক্ষতিকর যে কোলেস্টেরল, এটা দূর করতে সাহায্য করে, আর হিতকর কোলেস্টেরল এটা বর্ধিত করে। এই লাইকোপেনটা অনেক কিছুর ভিতরেই পাওয়া যায়। তার ভিতরে এই টমেটোর ভিতরে সৃষ্টিকর্তা এত বেশি দিয়েছে, আর কোনো জিনিসের উপরে বেশি দেয় না। যেমন বিটা ক্যারোটিন, এটা গাজরের ভিতরে যতটা বেশি পাওয়া যায় আর কোনো জিনিসের ভিতরে পাওয়া যায় না। আর এই লাইকোপেনটাও এই
টমেটোর ভিতরে দিয়ে দিছে। আর টমেটো খাওয়ার নিয়ম, ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে এই দেখুন আমি যেভাবে খাচ্ছি, এই বিসমিল্লাহ। দেখতেছেন কত সুন্দর টমেটোটা, আমিও খাইতেছি বিসমিল্লাহ। জি, আমি টমেটোটা খেয়ে দেখালাম। মূলত টমেটোটা এভাবেই খেতে হবে, আপনারা এভাবে খাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আছে টমেটোর সাথে আহ, অতিরিক্ত লবণ দেওয়া হয়। অতিরিক্ত লবণ দেওয়ার পরিপ্রেক্ষিতে লবণের অনেক হিতকর অহিতকর অনেকটা দিক আছে। লবণটা না খাওয়াটাই অতি উত্তম। এই লবণে আপনার কিডনিটাকে নষ্ট করে দেবে, কারণ কিডনির যে পানি, এই পানিটাকে ধরে রাখে কিন্তু ওই লবণ, যার পরিপ্রেক্ষিতে আপনার কিডনিতে ইডিমা হতে পারে, আপনার শরীরে ইডিমা হতে পারে। এমনকি কিডনিতে ইডিমা বলতে ওই হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোনেফ্রোসিস কিন্তু রুগী আমরা দেখি, আলট্রাসোনোগ্রাফি করার পর দেখি রুগীর হাইড্রোনেফ্রোসিস। তো এই বেশি করে লবণ টবণ এগুলো দেওয়ার দরকার নাই। আবার অনেক আছে মরিচ পুড়ে, মানে টাইলিয়া পুইরিয়া ওটাকে গুঁড়া করে দেয়, কিন্তু ওখানে ওই মরিচগুলো যদি কেউ খায় তাহলে তার স্টোমাক ছিদ্র হয়ে যেতে পারে, যেটাকে আমরা পারফোরেশন বলি, পারফোরেশন হয়ে যায়। ওই মরিচে এতটা একটা তেজস্ক্রিয়। তো আমি যেভাবে খেলাম, এখানে দেখেন কোনো কেমিক্যাল অ্যাড করলাম না, কোনো রকমের কোনো লবণ অ্যাড করলাম না, কোনো একটু কিচ্ছুই অ্যাড করলাম না, খেয়ে নিলাম। আমি কিন্তু ভালো লাইকোপেনটা পেয়ে এলাম এবং সোডিয়াম অ্যাসকর্বেট, ভিটামিন সিটা পেয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। এর ভিতরে ভিটামিন এ, বি, সি, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক সব কিছুই আছে, কিন্তু আমি গুরুত্বপূর্ণ দুইটা ইনগ্রেডিয়েন্টসের কথা আলোচনা করতেছি, লাইকোপেন এবং অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট, যেটা ভিটামিন সি। এই ভিটামিন সি আপনার আমার শরীরের যে ফ্রি রেডিকেল আছে, এই ফ্রি রেডিকেলগুলো পূরণ করে এবং ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করে, ইমিউনি সিস্টেমটাকে বাড়াই দেয় এই টমেটো। এই টমেটোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আছে। আর এইটা অনেক সময় আছে রান্না করে খাই, হ্যাঁ, টমেটোটা সিদ্ধ করে খাই, করে খাই, সেক্ষেত্রে লাইকোপেনের মানটা বজায় থাকলেও ভিটামিন সি কিন্তু আর পাচ্ছেন না, কারণ তাপে, আপনারা জানেন তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তো টমেটো আপনারা এভাবে, পাকা টমেটো আমি এখন যেভাবে খেয়ে দেখালাম, কাঁচা খেলাম, হ্যাঁ, এই রকমের কাঁচা বলতে পাকা টমেটো খেয়ে দেখালাম। হ্যাঁ, আবার কাঁচাটা খেতে যাবেন না, তাহলে কিন্তু গলাতে একটু চুলকাতে পারে, হ্যাঁ, এবং ওটা সোর্স বেশি, সোর বেশি, টক বেশি, যার পরিপ্রেক্ষিতে এরকম পাকাটা খাবেন এবং সাশ্রয়ী মূল্যে আপনি বর্তমানে পেয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণে খাওয়ারও আবার দরকার নাই, এবার একেবারে কমও খাবেন না। এবং আপনার যদি কিডনিতে সমস্যা থাকে, সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা যদি বেশি থাকে, তাহলে ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে টমেটো খাবেন, এছাড়া টমেটো খেতে আপনি যাবেন না। থ্যাংক ইউ অল।